নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা তরফ থেকে শুভ দুপুর। তো বন্ধুরা, আজ রান্না করব চিকেন কষা। তো এখানে চিকেন নেওয়া আছে 500 গ্রাম। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর তেল আর নুন দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা। এখানে আছে পেস্ট, আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট। এখানে আছে টক দই, এখানে আছে গোটা ধনে, জিরে, গরম মশলা, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো, এখানে আছে নুন, লবণ, আর এখানে আছে টমেটো কুচি, আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, তো শুরু করা যাক। প্রথমে তেলটা গরম করতে হবে। তো বন্ধুরা, ওখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার পেঁয়াজ আর টমেটোটা একবারেই দিয়ে দেয়। যেহেতু আজকে বউ নেই, তো একটু লবণ দিয়ে দিচ্ছি। বউ শ্বশুরবাড়ি গেছে, আজকে নিজে রান্না করে খেতে হচ্ছে। তো এখানে ভাতও হবে, আগে চিকেনটাকে করে নিই তারপরে। তো টমেটো আর পেঁয়াজ আগে ভাজা হোক। তো বন্ধুরা, টমেটো আর পেঁয়াজটা হয়ে গেছে, এবার আদা বাটা, রসুন বাটা আর লঙ্কাটা দিয়ে দেবো। হচ্ছে, তবে বউ নেই, একটু অসুবিধা হচ্ছে, ভালো লাগছে না, যেহেতু খেতে হবে। তো আমি আবার ওই কিনা খাবার আমার পছন্দ হয় না, ওই জন্যে রান্না আরম্ভ করে দিলাম। অনেক দিন পরে আজ রান্না করছি, এই কুম্ভ মেলা থেকে এসে এনে দুবার রান্না করছি। তো বন্ধুরা, একটুখানি ভাজা হোক। তো বন্ধুরা, আদা লঙ্কা রসুন ভাজাটা একটু হয়ে গেছে। এবার চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল 1 ঘন্টার উপরে। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর লবণ, তেল দিয়ে। তো এটা এবার দিয়ে দেবো। ওটা দিয়ে এবার একটু আস্তে আস্তে নেড়ে একটু পিট করে পেঁয়াজ এবং আদা বাটা যেটা আছে সেটা ভালো করে মিক্সিং হয়ে গেলে। তো বন্ধুরা, আমি রান্না করতে চাইছি না, কোনো খুব খাটনি হবে, কারণ বউ না থাকলে সমস্যা হয়। এই তেল ফিল ছিটকে দেখুন, এই সমস্ত ওগুলো সব তেল ছিটকে যাচ্ছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। এগুলো একটা বড় ঝামেলার কাজ। তো বাধ্যমূলক খেতে যখন হবে তো করতে তো হবেই। তো সেই ক্ষেত্রে করেই ফেললাম, খাটনি হয় হোক। তো বন্ধুরা, এখানে দই আছে 50 গ্রাম মতন, 50-এর বেশি আছে দই, ফাটিয়ে রেখেছি। এখানে আছে ধনে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে হলুদ, পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন চিকেনটা তেল মোটামুটি বেরিয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে চিকেনটা। এবার যে আমার ওই টক দই, এখানে তোমার হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে পেস্টটা করে, যে পেস্টটা এবার দিয়ে দেবো। এই পেস্টটা এবার দিয়ে দেবো। জল ফল লাগবে না, এখানে জল ছাড়াই হবে, যেহেতু কষা, সেই ক্ষেত্রে জল দেওয়ার দরকার নেই। এটা ভালো করে এবার আস্তে আস্তে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই যে রান্না হচ্ছে, অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, খুব ভালো লাগছে। রান্নাও করতে, বউ নেই, কষ্ট হচ্ছে, বাচ্চাটা নেই, কষ্ট হচ্ছে, একা একা খেতে ভালো লাগে না। তো কিছু করার নেই, ওদের পরীক্ষা হয়ে গেল, 11 তারিখে রেজাল্ট বেরোবে। তো সেই ক্ষেত্রে একটুখানি ঘুরতে গেছে, তার মধ্যে একটু কষ্ট করতেই হবে, এটাই তো সংসার। এটা একটু হোক, তারপরে। তো দেখুন বন্ধুরা, একদম কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন কারি। তো এবার একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে @প্রদীপ হালদার 2। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টিটা টিপলে আমার নিত্য নতুন রান্নাগুলো দেখতেও পারবেন এবং ব্লগগুলোও আপনারা দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, অসাধারণ। রুটির সাথেও খাওয়া যাবে, গরম ভাতের সাথেও খাওয়া যাবে। দেখুন গ্রেভিটা দেখুন, অসাধারণ রান্না। তবে রান্না আমি পারি বন্ধু, একটু পারি, একদম খুব ভালো পারি সেটা বলবো না, তবে মন ভরিয়ে দেবো। তো বন্ধুরা, রান্না কমপ্লিট। এবার একটুখানি ঢাকা দিয়ে তারপর ওটা নামিয়ে নেব। তো এই যে আমার চিকেন কারি কমপ্লিট। তো আজকের মতন আসি, টাটা।